আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটার অপেক্ষায় অনেকেই ছিলেন, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই আপডেট ভিডিওটা। আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ অন্তত ৮ দিন পরে কাতার এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছেড়ে গিয়েছে গন্তব্যস্থানের লক্ষ্যে। কিন্তু এটা কাদের জন্য ফ্লাইট, কোন স্থানে গিয়েছে সেই বিষয়টা জানাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল বিষয়। এই নিউজটাকে পুঁজি করে অনেক ভিউ ব্যবসায়ীরা সেটাকে গুজব ছড়াচ্ছে, বিভ্রান্ত করছে আমাদের কাস্টমারদেরকে। আমাদের কাস্টমাররা মনে করছে এই বুঝি আমাদের ফ্লাইট ছেড়ে চলে গেছে, আমরা হয়তো বা যেতে পারি নাই বা আমরা কবে যাব। ভাই, আমরা আগের ভিডিওতে বলেছি যে কাতারে যেই সকল কাস্টমাররা যুদ্ধের কারণে আটকে গিয়েছে কাতার এয়ারপোর্টে আসার পরে তারা আর যেতে পারে নাই, তাদের জন্য কাতার সিভিল এভিয়েশন ব্যবস্থা করেছে রিলিফ ফ্লাইটের। সেই রিলিফ ফ্লাইটের মধ্যে আজকে 4-5টা ফ্লাইট ছেড়ে গিয়েছে কাতার থেকে। এই ফ্লাইটগুলো বাংলাদেশে যায় নাই এবং বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট কাতারে আসে নাই। এই ফ্লাইটগুলো কাতার থেকে ইউরোপের বিভিন্ন স্থানে গিয়েছে, যেমন ফ্রাঙ্কফুর্টে গিয়েছে, স্পেনে গিয়েছে, জার্মানি গিয়েছে, ওইসব জায়গাগুলোতে। তাই দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না। কেন? সিভিল এভিয়েশন তো আমাদেরকে বারবার জানাচ্ছে যে আমরা কাস্টমারদেরকে জানিয়ে দিব কখন তাদের ফ্লাইট এবং বিজনেস ফ্লাইট চালু হবে। ইভেন কি আপনারা যারা টিকিট করেছেন, কাতার থেকেও যাইতে পারেন নাই, কাতারে আসতে পারেন নাই, তারা প্রতিদিন অন্তত একবার আপনার এয়ারলাইন্সের সাথে অথবা আপনার ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন। প্রতিদিনের আপডেটটা প্রতিদিন আসে। ইভেন কি রিলিফ ফ্লাইটের পাশাপাশি কাতার থেকে আজকে কিছু কার্গো ফ্লাইট ছেড়ে গিয়েছে। এই কার্গো ফ্লাইটগুলোর উদ্দেশ্য হচ্ছে যে সকল ইমার্জেন্সি প্রোডাক্টগুলো কাতারে আটকে গিয়েছে সেই প্রোডাক্টগুলোকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। তাই আবারও বলছি, আপনাদের প্রতি আমাদের নিউজ হচ্ছে এখনও কিন্তু বিজনেস ফ্লাইট চালু হয় নাই। বিজনেস ফ্লাইট চালু হলেই আপনারা আপনাদের ফ্লাইট করে যেতে পারবেন এবং আসতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ খুশির সংবাদ হচ্ছে এইটাই, অন্তত ৮ দিন পরে কিছু সংখ্যক ফ্লাইট হলেও কিন্তু কাতার এয়ারপোর্ট থেকে ছেড়ে গিয়েছে, কাতার রানওয়েতে ফ্লাইট রান করেছে। এটাই আমাদের আনন্দের বিষয়। হয়তোবা ২-১ দিনের মধ্যে পরিস্থিতি সমাধান হয়ে গেলে আবারও প্রতিনিয়ত ফ্লাইট যাতায়াত করবে। তাই সবাই আমাদের সাথেই থাকবেন আপডেট পাওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন সকলের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।